মুহতারাম হাজিরিন, গোপনে করে নিসবে রূহ যেহেতু আল্লাহ তাআলা আসমান থেকে পাঠিয়েছেন মরির মধ্যে, রূহের খাবার আল্লাহ তাআলা আসমান থেকে বাঁচায়া নিয়েছেন। রূহের খাবার হচ্ছে দুনিয়ার খাবারের মতন না। রূহের খাবার হচ্ছে ইবাদত, আর ইবাদতের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। নামাজ তোমাকে পড়তে হবে, না হয় তোমার রূহ দুর্বল হয়ে যাবে। কারণ তোমার বডি তোমাকে চাই তোমাকে খারাপ কাজে নেওয়ার জন্য। কারণ তোমার বডির মধ্যে যে সৃষ্টি রয়েছে, চারটা সংমিশ্রণে তোমার বডিকে আল্লাহ তাআলা বানাইছেন। যেই চারটা সংমিশ্রণ দিয়ে যে একটা গুণাগুণ কিন্তু ভালো না, স্বভাব ভালো না। এক নাম্বার হচ্ছে আগুন, পানি, মাটি, বাতাস। চারটা সংমিশ্রণ দিয়ে আল্লাহ তাআলা মানুষের বডি তৈরি করলেন। চারটার মধ্যে একটারও কিন্তু গুণাগুণ ভালো না। আগুনের গুণাগুণ খারাপ, কারণ আগুন চাই জ্বালায়া করা ছাড়খাড় করে দিতে। কথা বলেন ঠিক কিনা? এটা কিন্তু ভালো গুণ না। আগুনের গুণ হলো জ্বালায়া করে ছাড়খাড় করে দেয়। মানুষের মধ্যে এই গুণ আছে, স্বভাব আছে, কারণ তার বডির মধ্যে সংমিশ্রণ গুলো রয়ে গেছে। এই যখন চারটা সংমিশ্রণ মানুষের বডির মধ্যে রয়েছে, একটারও স্বভাব ভালো না। আগুনের স্বভাব হচ্ছে জ্বালায়া পড়ায়া যাওয়া, পানির স্বভাব হচ্ছে সবকিছু ভাষায় আনি দেওয়া, লোক লালসা। পানির মধ্যে এই জন্য মানুষের মধ্যে আছে। তিন নাম্বার হচ্ছে মাটি, মাটির স্বভাব হচ্ছে গোপন করে রাখা। এই জন্য স্বভাব গুণ এটা মানুষের মধ্যে আছে, গোপন করে রাখা। দেখবেন স্বামীর স্ত্রী দুইজন একসাথে থাকে, একসাথে চলাফেরা করে, একসাথে ঘুমায়, একই কম্বলের নিচে থাকে, কিন্তু স্বামীর অন্তরে কি আছে স্ত্রী জানে না, স্ত্রীর মনে কি আছে স্বামী জানে না। কেন? ওই যে মাটির গুণাগুণ তার মধ্যে আছে, গোপন করে রাখে। এই জন্যই তো মাটির নিচে দেখেন মাটি, স্বর্ণের খনি, তেলের খনি, গ্যাসের খনি লোকে আর এক কথা বলেন ঠিক কিনা? কারণ মাটির গুণাগুণ হচ্ছে মাটিগুলোকে গোপন করে রাখে, কিন্তু নির্দিষ্ট একটা সময় পর্যন্ত যখন কিয়ামত হয়ে যাবে সেই আর গোপন করে রাখার শক্তি নাই, সবকিছু বের করে দিবে। এই খারাপ গুণগুলো মানুষের মধ্যে থাকার কারণে মানুষের বডি চাই মানুষকে গুনাহের কাজে নেওয়ার জন্য, কিন্তু রূহ চাই ভালো কাজ করানোর জন্য। এখন রূহ যদি দুর্বল হয় ভালো কাজ করতে পারবে না। রূহকে খাবার দিতে হবে, সেই খাবার হচ্ছে নামাজ। ইবাদত করতে হবে, সেই ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। বলে এই এলাকার যত মানুষ আছে সকলের উপরে আকেল মানে যারা সুস্থ মস্তিষ্ক রয়েছে, সকলের উপরে নামাজ ফরজ হয়েছে কি হয় নাই? কথা বলেন হয়েছে কি হয় নাই? কিন্তু বাবারা মসজিদে যখন যান, বলেন দেখি এলাকার সকল মানুষকে নামাজের কাতারে আপনারা বাননি? সকল মানুষ যদি মসজিদের কাতারে নামাজে দাঁড়ায় যেত, মসজিদের মধ্যে জায়গা হতো না, মাদ্রাসার মধ্যে জায়গা হতো না। কারণ সকল মানুষ মসজিদে যায় না, নামাজে যায় না। তার কারণ হচ্ছে নামাজ দিয়ে তাদের রূহের খাবার, এটাই কিন্তু তারা বোঝে না। কথা বলেন ঠিক কিনা? অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য কি সুসংবাদ দিলেন? আল্লাহ তাআলা তার কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। তোমরা নামাজ কায়েম করো, নামাজ পড়ো, ওয়া আতুজ যাকাত, যাকাত দাও, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। কোরআনের আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ঈমানদারেরা, তোমাদের যদি সাহায্যের প্রয়োজন হয়, কোন জিনিসের অভাবে যদি পড়ে যাও, যার কিছু প্রয়োজন হয়, তাহলে তোমরা দুইটা জিনিসের মাধ্যমে আমার কাছে যাও। তার একটা মাধ্যম হচ্ছে নামাজ। তোমরা নামাজ পড়ে নামাজের মাধ্যমে আমার কাছে তোমাদের প্রয়োজনের জন্য সাহায্য চাও। আমাদের দুনিয়ার মানুষের প্রয়োজন আছে না নাই? কথা বলেন আছে না নাই? প্রয়োজনের কোনো শেষ নাই, কিন্তু প্রয়োজন কোথায় পুরো করতে চায়? আল্লাহ তাআলা বলেন, বান্দা প্রয়োজন পুরার জন্য আমার কাছে যাও। তবে আমার কাছে যাওয়ার পদ্ধতি হচ্ছে দুইটা। এক নাম্বার পদ্ধতি হচ্ছে তোমাকে ধৈর্য ধরতে হবে, আর নামাজের মাধ্যমে আমার কাছে যাইতে হবে। তাহলে তোমার প্রয়োজন আমি আল্লাহ তাআলা পুরো করে দিব। কিন্তু মুসলমান এখন প্রয়োজনের জন্য এখানে সেখানে দৌড়ায়, কিন্তু নামাজের ধারে কাছেও আসে না। কথা বলেন ঠিক কিনা? নামাজের মালির কাছে যায় না, নামাজ তো পড়েই না। বলেন ওই মানুষগুলো কি জিতের মধ্যে আছে নাকি সবের মধ্যে আছে? কোন দলে আছে? জয়ের মধ্যে না পরাজয়ের মধ্যে? পরাজয়ের মধ্যে।
কারণ নামাজ আল্লাহ তাআলার অনেক বড় একটা অকাট্য হুকুম, আপনাকে পড়তেই হবে। অথচ আমরা নামাজ পড়ি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুল্লাহ, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুল্লাহ। আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন। মান আহসানা উযুহুন্না, যে ব্যক্তি সুন্দর করে নামাজ পড়ার জন্য সুন্দর করে একটা ওযু করে নামাজের উদ্দেশ্যে, মান আহসানা উযুহুন্না ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না, আল্লাহ নবী বলেন সুন্দর একটা ওযু করলো, নামাজটা সুন্দরভাবে আদায় করবো, রুকু সিজদা ঠিক মতো করবো, খুশুর সাথে, বিনয়ের সাথে, নম্রতার সাথে, আল্লাহর ভয় সামনে নিয়ে নামাজ আদায় করলো। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কানা লাহু আলাল্লাহি আহদুন আইয়াগফির লাহু, আল্লাহ তাআলা তার জন্য একটা ওয়াদা রাখছেন, আল্লাহর কাছে তার জন্য একটা ওয়াদা রয়েছে। কি ওয়াদা? আইয়াগফির লাহু, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। কোন ব্যক্তিকে? যেই ব্যক্তি সুন্দরভাবে একটা ওযু করলো, মসজিদে যায় নামাজে দাঁড়ায় গেল, খুশুর সাথে একবারে বিনম্র হয়ে নম্রতার সাথে আল্লাহর ভয় নিয়ে নামাজটা শেষ করলো, নামাজ পড়লো, 5 ওয়াক্ত নামাজ সে যখন এভাবে পড়ে আল্লাহ তাআলার কাছে তার জন্য ওয়াদা হয়েছে, অঙ্গীকার হয়েছে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করে দিবে। ومن لم يفعل فليس له على الله عهد, আর এই ব্যক্তি এমনটি করবে না, ওযু সুন্দরভাবে করবে না, নামাজও পড়বে না, তার জন্য আল্লাহ তাআলার জিম্মায় কোনো ওয়াদা নাই। ইনশাআ গফারা লাহু ওয়া ইনশাআ আ'যাবা, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে চাইলে ক্ষমা করবেন, আর যদি তিনি চান আল্লাহ তাকে শাস্তিও দিতে পারেন। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি নামাজ পড়বে না, ওযু সুন্দরভাবে করবে না, খুশুর সাথে নামাজ পড়বে না, তার জন্য কোনো আল্লাহর ওয়াদা নাই। আল্লাহ চাইলে তাকে মাফ করতেও পারেন, আবার চাইলে তাকে শাস্তিও দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর এই ক্ষমতা আছে নি? আছে। আল্লাহ তাআলার এত পরিমাণ ক্ষমতা, শুধু এই ক্ষমতাই না, আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, আমার ক্ষমতা যদি জানতে চাও কোরআন পড়ো। আমি আল্লাহ চাইলেই এত পরিমাণ ক্ষমতা আছে, দুনিয়ার মানুষ তো ডিজিটাল নাই, পাল্টায়া দিয়াও ধরে রাখতে পারে নাই, কিন্তু আমি আল্লাহর ক্ষমতা এত পরিমাণ, আমি চাইলেই তোমরা দেখো, আমি দিনকে রাতের মধ্যে প্রবেশ করাইয়া দেই, আর দিনটাকে ছোট বানাইয়া দেই, রাত থেকে বড় বানাইয়া দেই। আবার আমি আল্লাহ যখন চাই তখন রাত্রিটাকে দিনের মধ্যে প্রবেশ করাইয়া দেই, রাত্রিটাকে দিনের মধ্যে প্রবেশ করাইয়া দিনটাকে ছোট বানাইয়া দেই, রাত্রিকে বড় বানাইয়া দেই। আল্লাহ বলেন, বিশ্বাস না হলে তোমরা দেখো, শীতকালে দিনটা ছোট হয়ে যায়, তাহলে দিনটা যায় কোথায়? রাতের মধ্যে প্রবেশ করে। আবার গরমকাল যখন আসে, কোথায় যায় দিন? গরমকাল যখন আসে, রাত্রি তখন ছোট হয়ে যায়, রাত্রি কোথায় যায়? আল্লাহ বলেন, আমি রাত্রিকে টেনে দিনের মধ্যে প্রবেশ করে দিলাম, দিনটা বড় হয়ে গেল, রাত্রি ছোট হয়ে গেল। শীতকালে দিনটা ছোট করে দিলাম, রাত্রিকে বড় করে দিলাম, একটাকে আরেকটার মধ্যে টেনে প্রবেশ করে দিলাম। আল্লাহ বলেন, এটা হচ্ছে আমার ক্ষমতা। ইউলিজুল লাইলা ফিন নাহার ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল, ইউলিজুন নাহারা ফিল লাইল ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ তাআলা বলেন, আমার ক্ষমতা এত পরিমাণ, আমি চাইলে রাতকে দিনের মধ্যে প্রবেশ করে দেই, আবার চাইলে দিনকে রাতের মধ্যে প্রবেশ করে দেই। আল্লাহ তাআলা বলেন, আমার ক্ষমতা। আল্লাহ বলেন, আমার ক্ষমতা যদি আরো জানতে চাও, ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি, আমার ক্ষমতা এত পরিমাণ, আমি আল্লাহ চাইলে জীবিত থেকে মৃত বের করতে পারি, আবার চাইলে আমি মৃত থেকে জীবিত বের করতে পারি। আল্লাহ বলেন, তোমরা দেখো তোমাদের দুনিয়ার দিকে আমার ক্ষমতা কি পরিমাণ আছে। ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি, আমি চাইলে মৃত থেকে জীবিত বের করতে পারি, জীবিত থেকে আবার মৃত বের করতে পারি। এই জন্য হাঁস মুরগি যারা পারেন, হাঁস মুরগির পেট থেকে আল্লাহ তাআলা মৃত একটা ডিম বের করতে পারেন কি পারেন না? হাঁস মুরগির পেট থেকে মৃত একটা ডিম বের হয়। আল্লাহ বলেন, আমার ক্ষমতা এত পরিমাণ, আমার এই ডিমটা যখন একটা মুরগির একটা হাঁসের উপরে যখন রাখা হয়, কিছুদিন পরে মৃত একটা ডিম, যার প্রাণ ছিল না, যার মধ্যে কোনো প্রাণ ছিল না,
কিছুদিন যখন মুরগি রুমে রাখা হয়, আল্লাহ বলেন আমি এই মৃত ডিমটা থেকে আমি আমার জীবিত বের করে দেই। আমার ক্ষমতা এত পরিমাণ, সেই আল্লাহ তাআলা বলেন বান্দারে আমার হুকুম হচ্ছে নামাজ পড়ো, নামাজ পড়ো, কিন্তু আমরা নামাজ পড়ি না। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দার পক্ষ থেকে যে আমলগুলো হিসাব নেবেন, তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজের হিসাব নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আল্লাহ তাআলা বান্দার কাছে নামাজের হিসাব চাইবে, বান্দা নামাজ ঠিকমতো পড়ছে কিনা। তার নামাজ ঠিক হয়ে যায়, কদ আফলাহা, সে সফল কাম হয়ে গেছে। যার নামাজ ঠিক হয়ে গেছে, আফলাহা, সে সফল কাম হয়ে গেছে। ওয়া আনজা, সে মুক্তি পেয়ে গেছে। যার নামাজ ঠিক নাই, তার সমস্ত আমলের মধ্যে ত্রুটি পাওয়া যাবে, সে ধরা খেয়ে যাবে। কিন্তু যার আমলটা সুন্দর হয়ে গেছে, নামাজটা ঠিক হয়ে গেছে, সে পার পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। এই জন্য নামাজ পড়া আমাদের দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? অত বলেন আজকে আমাদের সমাজে কি পরিমাণ মানুষ নামাজ পড়ে, নামাজের প্রতি কেমন ওদের কোনো ভালোবাসা স্থান নামাজের প্রতি নাই। তার কারণ হচ্ছে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ ফরমাইছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে ফাহিশা কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, গুনাহের কাজ থেকে, খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে, দূরে রাখে। কিন্তু এখন তো আমরা নামাজই পড়ি না। নামাজ কিভাবে আমাদেরকে খারাপ কাজ থেকে বাঁচাবে? আমরা তো নামাজে পড়ি না। কথা বলেন ঠিক কিনা? নামাজ কিভাবে খারাপ কাজ থেকে বাঁচাবে? নামাজ তো পড়ি না। আবার যারা কিছু আছে নামাজ পড়ে, কিন্তু যেই নামাজ পড়ে, নামাজ দ্বারা তারা খারাপ কাজ থেকে বাঁচতে পারে না। এখন প্রশ্ন করবেন, হুজুর নামাজ পড়লে আপনি বলেন যে নামাজ পড়লে নামাজ ভালো কাজ করবে, খারাপ কাজ থেকে ফিরে রাখবে, ভালো কাজের পথে খাবে, অশ্লীল কাজ থেকে বাঁচায় রাখবে। কিন্তু আমরা দেখি সমাজের মধ্যে এমন মানুষ আছে যারা মসজিদের মধ্যে প্রথম কাতারে নামাজ পড়ে, আবার সুদের বেলায়ও দেখি প্রথম কাতারে আছে না নাই? নামাজের বেলায় প্রথম কাতারে, সুদের বেলায়ও প্রথম কাতারে। তাহলে বলবেন হুজুর এই যে লোকটা নামাজের বেলায় প্রথম কাতারে, সুদের বেলায় প্রথম কাতারে, তার নামাজ তো তাকে খারাপ কাজ থেকে ফিরাবো না। নামাজের বেলায় প্রথম কাতারে, জমিন খেলনের বেলায় প্রথম কাতারে আছে। নামাজের বেলায় যে লোকটা মসজিদের প্রথম কাতারে পাওয়া যায়, দুর্নীতির বেলায়, ঘুষের বেলায় লোকটা প্রথম কাতারে আছে। তাহলে তার নামাজ তো তাকে ঘুষ থেকে বাঁচাতে পারলো না। তার কারণ কি? বাঁচানোর কারণ একটাই, এইভাবে নামাজ পড়তে হবে, ওইভাবে নামাজি সে এখনো হতে পারে নাই। নামাজি হচ্ছে 5 প্রকার। নামাজি কয় প্রকার? কথা বলেন। 5 প্রকার নামাজির 5 প্রকারের ফলাফল। প্রথম প্রকার নামাজ হচ্ছে এমন যারা 4 ওয়াক্ত পড়ে, 5 ওয়াক্ত পড়ে না, 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে না, 4 ওয়াক্ত পড়ে কিন্তু ফজরের নামাজ জামাতে হাজির হয় না। আছে না নাই? কথা বলে। আবার কিছু মুসল্লি আছে পুরা সপ্তাহে পড়ে না, জুমার দিন মসজিদে হাজিরা দেয়। আবার কিছু মুসল্লি আছে পুরা বছর পড়ে না, কিন্তু বছরে 2 দিন, ঈদুল ফিতর আর ঈদুল আজহার দিন মসজিদে হাজিরা দেয়, এরাও মুসল্লি। আবার এমন কিছু মুসল্লি রয়েছে যারা দেখবেন পুরো নামাজেই আসুক আর না আসুক, কমপক্ষে জানাজা যখন সামনে উপস্থিত হয়, জানাজার নামাজে প্রথম কাতারে প্রথম সারিতে দাঁড়ায় যায়। আর এই সমস্ত লোকগুলো সবচাইতে বেশি দেখা যায় নেতৃত্ব স্থানীয় নেতা ধরনের লোক। কথা বলেন ঠিক কিনা? নেতারা নামাজ পড়ুক আর না পড়ুক, কমপক্ষে জানাজার নামাজ আগে হাজির হয় যে আমার একটু বক্তব্য দিতে হবে। কথা কি অবস্থা বলছে নাকি? অথচ নামাজ বান্দার সাথে কত সুন্দর গভীর সম্পর্ক করে। বান্দা আল্লাহকে ভুলে যাচ্ছে,